আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ধবধবে সাদা খেজুর গুড়ের খিসা পাটিসাপটা পিঠা। আমি আজকে যেভাবে পাটিসাপটা পিঠাটা বানিয়েছি, পিঠাটা কিন্তু প্যানের গায়ে লাগবে না আর একদম সফট হবে, মসৃণ হবে। আর ভিতরের পুরোটা খেজুর গুড় দিয়ে বানিয়েছি। আজকে আমি যে খিসাটা বানিয়েছি, যে কোনো পিঠা বানাতে পারবেন এই খিসাটা দিয়ে। আর পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। একদম ব্যাটারের কনসিস্টেন্সি সহ এ টু জেড রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি আজকের মূল রেসিপিটা। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমি ভিতরের খিসাটা রেডি করে নিব। আজকে যে খিসাটা আমি রেডি করছি এটা একদম সহজে শর্টকাট উপায়ে করছি, আর যে কোনো পিঠার জন্য একদম পারফেক্ট একটা খিসা। তো ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়াটা অ্যাড করছি। অবশ্যই চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ লো আছে এটাকে ভেজে নিচ্ছি একদম জোরে করে। এই যে চালের গুঁড়িটা ভাজার সময় চুলার আঁচটাকে অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু পোড়া পোড়া ভাব চলে আসবে। তো দেখেন খুব সুন্দর করে একদম ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব দুধ। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি 3 কাপ, প্রায় 3 কাপের মতো, 2 কাপ আর হাফ কাপ আর কি দিয়েছি। তবে আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন, যে যতটুকু খিসা আর কি বানাতে চান। এখন হচ্ছে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর এখন আমি চুলার আঁচটাকে কিন্তু অন করে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে অ্যাড করে দিচ্ছি। হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে এত পরিমাণে টেস্টি হয় এই খিসাটা। একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ, সাথে স্বাদ মতো লবণ, সেই সাথে এলাচ গুঁড়ো দিয়েছি আর এখানে খেজুর গুড় দিয়েছি। খেজুর গুড়টাকে কিন্তু আমি আগে গলিয়ে নিয়েছি অল্প একটু পানির মধ্যে। এটাকে খুব ভালোভাবে গলিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি। খেজুর গুড়টা দিয়ে পুরোটা বানালে এত বেশি পরিমাণে টেস্টি হয় আর খুব সুন্দর একটা ঘ্রাণও আসে। এখন আর কোনো কাজ নাই, শুধু অনবরত নেড়েচেড়ে চুলা আঁচটাকে লো মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন একদম ঘন একটা খিসা রেডি হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে এসে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো দেখেন ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসছে। এখন আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর থেকে বেশি ঘন করবেন না, আবারও বলে দিচ্ছি। খিসাটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ব্যাটারটা রেডি করে নিব। মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। আমি আজকে এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি, তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও নিতে পারেন। 2 কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে 1 কাপের থেকে একটু কম নিয়েছি ময়দা, স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে গুঁড়া দুধ এড করতে হবে, এতে করে এইটা পিঠাটা যে এটা অনেক বেশি টেস্টি হবে। আমি 1/3 কাপ দিয়েছি গুঁড়া দুধ, সেই সাথে 1/3 কাপ দিয়েছি চিনি। দিয়ে খুব ভালোভাবে প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো মেখে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, যারা বানাতে পারেন তো আলহামদুলিল্লাহ, তারা তো খুব ভালোভাবেই পারেন। যারা পারেন না তাদের জন্য আজকের রেসিপিটা। অবশ্যই এ টু জেড রেসিপিটা ফলো করবেন, ইনশাল্লাহ আপনার রেসিপিটাও আমাদের মতো একদম পারফেক্ট হবে। অল্প অল্প পানি দিচ্ছি, আমি এখানে নর্মাল পানি দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। কতটুকু পানি লাগছে ওইটা বলতে পারবো না, তবে ব্যাটারের কনসিস্টেন্সিটা অবশ্যই আমি দেখিয়ে দিব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, তাহলে একদম ঠিকঠাক হবে। তো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখেন একটা একদম যে ঘন ওরকমও না, আবার একদম পাতলা ওরকমও না। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কিরকম হবে। তো চামচটা দিয়ে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন চামচের উল্টা পাশটাতে হাত দিয়ে এভাবে একটা মার্ক করে নিব। মাঝখানটা এরকম হবে আর দুই পাশে ব্যাটারটা একসাথে লাগবে না। ঠিক এরকম হলে বুঝবেন ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এটা রেস্টে রাখার কোনো দরকার নাই। তো খুব ভালোভাবে আমি ফার্স্টে হচ্ছে প্যানটাকে গরম করে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। তারপর আমি 1 চামচ করে ব্যাটার দিব, দিয়ে একটা রুটির মতো করে গোল করে নিচ্ছি। আর এটা এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে একদমই সময় লাগে না, প্রায় 1 মিনিটও লাগে না, তার থেকে কম সময়ে কিন্তু একটা পিঠা হয়ে যায়। আর খিসের পরিমাণটা অবশ্যই নিজেরা যতটুকু পছন্দ করবেন ততটুকু অ্যাড করবেন। আমি কিছুটা একদম ফুল ভরে দিয়েছি, আবার কিছুটা একটু কম করে দিয়েছি। তো যে যেরকম খেতে পছন্দ করেন। তারপর এপাশ ওপাশ কিছুক্ষণ উল্টে পাল্টে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। তো প্রথমটা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি।
আমি 1 চামচ করে ব্যাটার দিয়েছি যাতে প্রত্যেকটা পিঠার সাইজ একরকম হয়। তো দেখেন আমি দিয়ে দিয়েছি একটা গোল করে আরকি পিঠার শেপ করে। আর কিছুক্ষণের মধ্যেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন এর মধ্যে আমি পরিমাণ মতো ক্ষীর দিয়ে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে পাটিসাপটার যে ভাঁজটা ওটা দিয়ে দিয়েছি। তারপর এপাশ ওপাশ এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে পাটিসাপটা পিঠা। আর এই পিঠাগুলো বানানো খুবই সহজ আর খেতে দারুণ মজার। পাটিসাপটা পিঠা যদি হয় তাহলে বানাতে কিন্তু খুবই ভালো লাগে, মন চায় সারাদিন বানাতেই থাকি। তো দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর এত বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো, কালারটা জাস্ট একদম ধবধবে সাদা। পিঠাগুলো দেখেই কিন্তু লোভ সামলানো যাবে না, কারণ এত সাদা, মানে ধবধবে সাদা আর ভিতরে একদম খেজুর গুড়ের একটা খেসা, মাশাআল্লাহ। চাইলে খেসার মধ্যে আপনারা নারকেল কুড়ানো দিতে পারেন, তবে আমি দেই নাই। শীতকালীন জনপ্রিয় একটা পিঠার রেসিপি শেয়ার করেছি, একদম সহজ রেসিপিতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।